আমি পরীক্ষার সিলেবাসটা দেখে নিবা। আগাম পরীক্ষার সিলেবাস হচ্ছে কি ইউনিট 2। ইউনিট 2 এর মধ্যে আমরা যে চ্যাপ্টারগুলো পড়াইছি অনলি ওইগুলো থাকবে। ডায়লগ ওখানে লেখা আছে না, কয়টা দিছে? ইলিটারেসি এই দুইটা, একটা তোমাদেরকে স্টোরি একটা লিখতে দিবে, ডায়লগ একটা লিখতে দিবে। অপশন থাকবে, অপশন আর কি দুইটার মধ্যে, আর কি দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে দিবে, না হলে তো প্রোগ্রেস হবে না সামনে। কারণ আমরা 15 দিন পরে একটা পরীক্ষা নিচ্ছি, 15 দিনে তো দুইটা। আচ্ছা তাহলে এটা একটু পড়াচ্ছি, লেটস স্টার্ট। দেখো পেজ নাম্বার কতটা আসছো? পেজ নাম্বার 20। এভরিওয়ান, আচ্ছা এই কথাটা আগে বলছি আমরা, লেট আস সেভ আওয়ার প্ল্যানেট। বলো তো লেটস মানে কি? লেট আস, চলো আমরা। লেট আস সেভ মানে কি? বলো তো সেভ মানে কি? রক্ষা কর। আচ্ছা নিচে দাগ দাও, সেভ এর নিচে দাগ দাও। প্লিজ রাইট দিস টু ওয়ার্ড। দেখো আমি যেগুলা ক্লাসে পড়াবো ওগুলোর উপরই প্রশ্ন হবে। সেফ, সেফ মানে হচ্ছে নিরাপদ। সেফ মানে হচ্ছে নিরাপদ, আর সেফ মানে হচ্ছে প্রোটেক্ট। এই দুইটা আগে বুঝছো কিনা দেখো। সেফ মানে হচ্ছে নিরাপদ, আর সেফ মানে হচ্ছে কি বলতো? প্রোটেক্ট না? আচ্ছা দেখি বলতো আমি কোনটা বলছি। দেখো আমি বললাম ইউ মাস্ট ড্রিঙ্ক সেফ ড্রিঙ্কিং ওয়াটার, কোনটা বলছি? বলো সেফ বলছি না সেফ? সেফ কোনটা? এইটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে কি নাউন। উই মাস্ট সেভ আওয়ার বয়েজ ফ্রম মোবাইল ফোন। সেভ আওয়ার বয়েজ ভার্ব কোনটা? সেভ এটা, এটা নাকি এটা? হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব। বুঝছো? এটা অ্যাডজেক্টিভ, এটা কি ভার্ব। আর যে সেভ করে সে হচ্ছে সেভার। বলো কি? সেভার। বুঝছো কিনা দেখা এতটুকু পর্যন্ত। লেটস সেভ অর প্রোটেক্ট আওয়ার প্ল্যানেট। চলো আমাদের গ্রহকে কি বলতো বাঁচাই। এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট ইন প্রোটেক্টিং। বলো প্রোটেক্ট মানে কি? বলো প্রোটেক্ট মানে কি? রক্ষা করা। ভেরি গুড। বলো তো প্রোটেক্টের নাউন কি? প্রোটেকশন। ভেরি গুড, লিখো প্রোটেকশন। একটা লাইন বুঝে বুঝে দেখো। এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট। রেডি? এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট মানে কি আমাদের সবার একটা কি ভূমিকা রাখতে হবে। কোথায়? ইন প্রোটেক্টিং। দেখো দ্য এনভায়রনমেন্ট মানে কি? পরিবেশকে বাঁচানোর জন্য। দেয়ার আর মেনি থিংস, অনেক কিছু। ইউ ক্যান ডু, তুমি করতে পারো। অন ইউর ওন মানে কি? তুমি নিজস্ব উদ্যোগে অনেক কিছু করতে পারো। এভরিডে, প্রতিদিন। টু হেল্প সেভ, তার মানে কি? সাহায্য করার জন্য, সেভ করতে। টু সেভ, টু সেভটা দেখো খুব স্মার্টলি ইংলিশ লিখছে, টুটা লিখে নেই। আসলে কি টু হেল্প টু সেভ, কিন্তু টুটা ওরা অমিট করে দিচ্ছে। টু হেল্প সেভ, অসাম ইংরেজি। দ্য প্ল্যানেট, পৃথিবীকে বাঁচানোর জন্য। ইউ ক্যান ডু ফ্রম ইয়োর পয়েন্ট অফ ভিউ, ফ্রম ইয়োর ওন, তোমার নিজে থেকে কিছু দায়িত্ব তুমি পালন করতে পারো। ফর হোয়াট বলো তো? ফর বাঁচানোর জন্য। বাঁচানো ইংরেজি কি? প্রোটেক্টিং। ফর দা, দেখি বলো ইংরেজি বলো। ফর দা প্রোটেক্টিং না প্রোটেকশন? প্রোটেকশন। দেখো নাউন হয়ে গেছে। ফর দ্য প্রোটেকশন অফ দ্য কি? এনভায়রনমেন্ট। ফর দ্য সেফটি অফ দ্য কি? এনভায়রনমেন্ট। আচ্ছা হিয়ার আর সাম সাজেশনস, কিছু সাজেশন। উচ্চারণ কি? সাজেশন, নট সাজেকশন। দেখবা স্যার আমাকে একটা সাজেশন দেন। হ্যাঁ ইটস, এই ওয়ার্ডটা কোথা থেকে আসছে? সাজেস্ট। বলো কি? সাজেস্ট। ভেরি গুড। আর নাউন কি? সাজেশন। এবার বলো সাজেস্ট, সাজেকশন। তাহলে তোমাকে আমি কিছু অ্যাডভাইস দিতে পারি। কে বলছে? যে লিখছে সে বলছে আমি দিচ্ছি অ্যাডভাইস। কিছু পরামর্শ দিতে পারি, কিছু সাজেশন দিতে পারি। ওকে, শুনবা কি শুনবা না তোমার ইচ্ছা। ফার্স্ট ওয়ান, এক নম্বরে আমরা কি করতে পারি প্রকৃতিকে বাঁচানোর জন্য? রিডিউস করতে পারি। লিখো রিডিউস। রিডিউস মানে কি? আমরা ইন আ ক্লাস আমরা বলেছিলাম রিডিউসের অনেকগুলো সিনোনিম। কে একজন মনস্বিতা মনে হয় না, উঠে আমাদেরকে 7-8টা বলছিল। ছিল একজন বলছিল। ভেরি গুড, 7টা-8টা। এখন কি ওই শব্দগুলো মনে আছে? আচ্ছা রিডিউস মানে কি? রিডিউস মানে হচ্ছে ডিক্রিজ। বলো কি? ডিক্রিজ। রিডিউস মানে কি বলেছিলাম?
কার্ভ। বলো তো রিডিউস মানে কি বলেছিলাম? কার্টেইল। রিডিউস মানে কি বলেছিলাম? এটা 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 বলছিলাম কিনা দেখো তো, ডিমিনিশ। ডিমিনিশ কমানো লিখো, আরেকটা ডিমিনিশ। এই যে প্রতিদিন ওয়ার্ড স্টক বাড়াও, ওয়ার্ড স্টক বাড়ালেই দেখবা ইমপ্রুভ করতে পারবো। ডিমিনিশ, কার্ভ, কার্টেইল। যেমন ধরো ও আরেকটা বিউটিফুল ওয়ার্ড বলছে, এটা আসার চান্স যদিও একদম কম, ট্রাঙ্কেট, CATE, ট্রাঙ্কেট। ওকে, আচ্ছা, কমানো, শর্টেন কর, শর্টেন। লেসন, এই দেখো ভেরি নাইস, লেসন। লেস থেকে কি? লেসন। মিনিমাম থেকে কি? মিনিমাইজ। বাড়ানোকে কি বলে? ম্যাক্সিমাইজ। কমানোকে কি বলে? মিনিমাইজ। বলতে বলতে হবে, জাস্ট একটু এনার্জি ক্রিয়েট করে নিজের মধ্যে, তাইলে হয়ে যাবে। বলো তো মিনিমাম থেকে কি? মিনিমাইজ। ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাইজ। লেস থেকে লেসেন। উইক থেকে উইকেন। কমান। দেখো, কার্ভ করা, কার্টেইল করা, কেমন? ডিমিনিশ। হ্যাঁ, ওয়াও, বিউটিফুল ওয়ার্ড, অসাম। লিখো অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট, কমানো। অ্যালিভিয়েট শব্দের অর্থ হচ্ছে তোমার বিমোচন করা, কমানো, দারিদ্র বিমোচন, যেমন পভার্টি অ্যালিভিয়েশন। আচ্ছা, আসো তাহলে কি বলছে? ভালো করে শুনবা। রিডিউস, এক নাম্বার যেটা আমরা করতে পারি এটা হচ্ছে আমরা রিডিউস করতে পারি। রিয়েলি দেখো, দ্য বেস্ট থিং উই ক্যান ডু, যেটা আমরা করতে পারি, সবচেয়ে ভালো যে জিনিসটা আমরা করতে পারি, ফর দ্য প্ল্যানেট। বলো, প্ল্যানেট মানে কি? গ্রহ। কোন গ্রহের কথা বলছে? পৃথিবী, মাদার আর্থ। কি বলে ইংরেজিতে? মাদার আর্থ। মা ডাকি আমরা এটাকে, আর্থকে, কেমন? আচ্ছা, দেখো, is, কেমন? to use its resources। লিখো resources। resources মানে কি? সম্পদ। লিখো সম্পদ। resources মানে হচ্ছে সম্পদ। resources, সম্পদ। properly, লিখো যথাযথভাবে। properly মানে যথাযথভাবে। properly, PROPERLY, properly। Now, you are spending your time reading an English newspaper. বলো তো অর্থ কি? You are spending your time reading an English newspaper. So, এটা কি? You are using, হ্যাঁ, তাহলে you are using your time properly. And you are scrolling the reels. পরিমাণে ডান্স, আমি ডানা কাটা পরি, হ্যাঁ, কোন লাভ হবে বলো? আমি যদি 10 দিনও শুনি ডানা কাটা পরি, nothing will be achieved. So it is you are using time improperly. হ্যাঁ, তোমার একটা ব্রেক দরকার, একটু করে দেখলা, নাচলা, হ্যাঁ, it's a different thing. But তুমি সারা দিন দেখো, মাঝে মাঝে পড়ো, তখন তুমি কি? You are not using time properly. You are using time improperly. লিখো improperly. Properly এর অপোজিট লিখো improperly. I am হবে improper. improperly, ঠিক আছে? improperly মানে কি? যেটা যথাযথ নয়। ধরো তুমি রিকশাওয়ালাকে কি বলবা? রিকশাওয়ালাকে কিভাবে ডাকবে বলো? তোমার নাম কি? হ্যাঁ, ইলা। ওকে ওকে, ইলা। Can you please tell me, ধরো ও হচ্ছে রিকশাওয়ালা, হ্যাঁ, আচ্ছা, ও হচ্ছে ধরো একটা, so sweet, very good. As a rickshaw, না, so sweet. Feel proud of. দেখো, বাংলাদেশে এমনি তো আর কোনো কাজ নাই, ব্যাটারি রিক্সা নিয়ে নামতে হবে। দেখবে তোমার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, স্যার আপনিও চালান। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, নাও ইউ উইল আস্ক হিম দ্যাট যাবে কিনা। কিভাবে জিজ্ঞেস করবো? এই দেখো, এইভাবে রিক্সাওয়ালার সাথে মানুষ এরকম বলে, এটা কি বলবো ওকে? অবশ্যই তুমি জিজ্ঞেস করবা মামা যাবেন বা চাচা যাবেন, দাদু যাবেন। আচ্ছা আচ্ছা, ইটস এ প্রপার ওয়ান, ঠিক না? আর তুমি যদি গিয়ে বলে হ্যাঁ, তখন তুমি কি বলবা? দ্য ওয়ার্ডস আর, আমি তোমাকে ওয়ার্ড শেখাচ্ছি, যে রিক্সাওয়ালার ভাষা শেখাচ্ছি না। বলো, দ্য ওয়ার্ডস আর ইমপ্রপার। এবার বলো তো, শি ওয়াজ স্পিকিং টু দ্য রিক্সাওয়ালা ইমপ্রপারলি। বলো কি? ইমপ্রপার। দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য রিক্সাওয়ালা ফর ইমপ্রপার জেস্টার।
ওদেরও বললাম যাইম তো, হ্যাঁ। ইমপ্রপার জেস্টার। আচ্ছা, এই যে আমরা একটা ওয়ার্ড বললাম, লিখো ইমপ্রপার, লিখো জেস্টার, লিখো জেস্টার। ভঙ্গি, ইশারা, অঙ্গভঙ্গি। ভেরি গুড, অসম। তুমি এতদিন কোথায় ছিল? আগে রাস্তায় থাকতা। আচ্ছা, ইমপ্রপার জেস্টার, ব্রিলিয়েন্ট। না, অনেকদিন পরে দেখলাম তোমাকে। আচ্ছা, ইমপ্রপার জেস্টার মানে জানুয়ারি পরে নাই তো, জানুয়ারি কেন কি 1100 টাকা দিলে কত হইতো তোমার? হ্যাঁ, একজন দরিদ্র মানুষকে দেখো। ইমপ্রপার জেস্টার। আচ্ছা শুনো, ইমপ্রপার জেস্টার অর্থ হচ্ছে কি বলতো তাইলে? বলো না, জেস্টার অঙ্গভঙ্গি। ইমপ্রপার মানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট না, যথাযথ না। ক্লিয়ার, বুঝে গেছে এটা? আচ্ছা, এবার পুরোটা পড়ো। Our unplanned activities, একটু বলো তো এখানে are mainly responsible। কেউ বলতে পারবো which one is verb in this sentence? Are, বলো কি? are, এটা হচ্ছে verb। এবার বলো তো এখানে সাবজেক্ট কোনটা? activities। অর্থ কি? কর্মকাণ্ড। এবার কেমন কর্মকাণ্ড? unplanned। খেয়াল করো, adjective, বলো কি? adjective। দেখছো না, আমরা আগে বসছে। প্ল্যান, পরিকল্পনা। প্ল্যান্ড, পরিকল্পিত। আনপ্ল্যান্ড, অপরিকল্পিত। তাহলে আমাদের অপরিকল্পিত কর্মকাণ্ড আর মেইনলি, প্রধানত, রেসপন্সিবল মানে কি? দায়ী। বলো রেসপন্সিবল মানে কি? দায়ী। ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস। খেয়াল করো, বলো ক্রাইসিসটা কোন পার্ট অফ স্পিচ? না। এবার বলো কেমন ক্রাইসিস? আচ্ছা, তোমার দেখো তো এই এলটা এখান থেকে তুলে ফেললাম, কেমন লাগবে না সেন্টেন্সটা? তোমার কি পড়তে খারাপ লাগছে? মানে এনভায়রনমেন্ট ক্রাইসিস, সামথিং ইজ মিসিং মনে হচ্ছে। এটার নাম হচ্ছে গ্রামার, সেন্স অফ গ্রামার। দেখো তোমার মনে হচ্ছে না এখানে এনভায়রনমেন্টাল ক্রাইসিস হলো পারফেক্ট। এটা অ্যাডজেক্টিভ। বলো কি? অ্যাডজেক্টিভ। এনভায়রনমেন্ট মানে কি? পরিবেশ। আর এনভায়রনমেন্টাল মানে পরিবেশগত। এনভায়রনমেন্টালি মানে কি? পরিবেশগত ভাবে। ক্লিয়ার? ক্রাইসিস মানে তো বুঝো, ক্রাইসিস মানে কি? বলো তো প্রবলেম, সমস্যা, দুর্যোগ। কেমন? Here are some questions you can ask yourself before buying something. Explain করছি না, very easy line. কেমন? তুমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। Do I really need this? না, এখন ধরো there is a iPhone আসছে, নতুন আইফোন। এখন I have already got a mobile phone, না? তো এখন আমি জিজ্ঞেস করতে হবে do I really need this? নাহলে আমি এটা কেন কিনবো? কিন্তু আমরা কেউ এটা জিজ্ঞেস করি না। If you have the money, you go for that buy. ঠিক না? এই জন্য বলছে do I really need this? আমার কি এটা প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন? হ্যাঁ, বাটন ফোন হলেও হবে। হ্যাঁ, বাটন ফোন দিয়ে রেকর্ড কিভাবে করব? আচ্ছা, for environmental crisis, here are some questions you can ask yourself before buying something. Do I really need this? Or is there another product? লিখো product. Product মানে পণ্য। লিখো পণ্য। PRODUCT। লিখো product মানে পণ্য। লিখো। Is there another product which would do the same thing but is more sustainable? লিখো sustainable. Very good. টেকসই। টেকসই মানে কি? যেটা লিখো DURABLE। শুনছো ওয়ার্ডটা? ডিউরেবল। বলো কি? ডিউরেবল। তাহলে সাস্টেইন মানে যেটা টিকে থাকবে, যেটা টেকসই, এটা হচ্ছে সাস্টেইনেবল। বলো যেটা টেকসই ওটা কি? সাস্টেইনেবল। তাহলে টেকসই মানে কি? ডিউরেবল, যেটা পার্মানেন্ট হবে। তাহলে এমন কিছু আমি কিনবো যেটা কি বলো তো? সাস্টেইনেবল। না, একবার তোমার ঈদের সময় একটা শার্ট আসছে চট্টগ্রামে, ৮০,০০০ টাকা দাম। তো ওই শার্টটা তো তোমাদের যাদের ইচ্ছে তারা কিনো ৮০,০০০ টাকা দিয়ে শার্ট। হ্যাঁ, or ask the question, will this last? বলো will this last? last মানে কি? টিকে থাকা। ভেরি গুড, স্থায়ী হওয়া। না, লাস্ট। এবার লাস্টের অ্যাডজেক্টিভ কি? লিখো লাস্টিং। লিখো লাস্টের অ্যাডজেক্টিভ হচ্ছে লাস্টিং। দেখো তুমি ধরো টেরি বাজারে লুঙ্গি কিনতে গেছো, দেখবা ওরা দেখবে লুঙ্গিটা এভাবে ধরে এভাবে টান মারবে, বলবে যে বদার সিট তো নিয়ে লাস্টিং করবি। দেখছো ওরা কিন্তু দারুণ ইংলিশ বলে দিচ্ছে। দেখো লাস্টিং করিব। কি করিব? উইল ইট বি লাস্টিং?
the lungi will be lasting কারণ এই লুঙ্গির নাম কি বাবা লুঙ্গি will this last a long time এবার পুরোটা কি বুঝলাম will this last a long time মানে কি এটা কি অনেক দিন টিকে থাকবে আমি এমন জিনিস কেন কিনবো যেটা টিকবে না কেমন some other questions maybe অন্য প্রশ্ন এরকম হতে পারে do I know how this item was made কিভাবে এটা তৈরি করা হলো was made না and how it will be used কিভাবে এটা ব্যবহার করা হবে and how it will be লিখো disposed of পুরোটা লিখো disposed of লিখো DISPOSED disposed এর সাথে of হবে disposed of মানে হচ্ছে থ্রো করা কোন কিছু কি বলতো ময়লা হিসেবে ফেলে দেওয়া এটাকে বলে disposed of আচ্ছা এবার dispose ওয়ার্ডটা লিখে পাশে লিখে রাখো লিখে বলছো disposed of লিখছো সবাই এবার লিখো disposal disposal নাউন লিখো disposal dispose মানে হচ্ছে ছুঁড়ে ফেলা বা ফেলে দেওয়া কেমন আচ্ছা dispose এর একটা সিনোনিম পাশে লিখে রাখো যেটা আসতে পারে discard DISCARD আমরা সাধারণত কি বর্জ্যগুলোকে কি করি ডিসকার্ড করি বা ফেলে দিই বা ডিসপোজ করি আর যেখানে ফেলি ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডিসপোজাল বলো কি ডিসপোজাল নিষ্কাশন মনে হয় পারফেক্ট হবে কিনা আমি বুঝতেছি না বাট মানে এমনিতে আছে অর্থটা ক্লোজ আচ্ছা এখন বলো তো ফার্স্ট থেকে আমরা কি বুঝলাম প্রকৃতিকে আমি একটু ইংলিশে বলে দেখি বুঝো কিনা if you want to save the planet that is our planet that we are living in বুঝতেছো সবাই বুঝতেছো না বুঝলে একটু বলি planet we are living in we have to do something number one কি reduce we have to reduce our consumption আমরা যে ভোগবাদী একটা সমাজে বাস করতেছি আমাদের প্রয়োজন দেখবা ইফ ইউ গো টু এ শপিং সেন্টার দেখবা একটা ছেলে এভাবে দাঁড়াইছে আচ্ছা বলো তো কোন ছেলেটা এভাবে দাঁড়ায় থাকে পোশাক পরে মদস্টিক না হলে ওইভাবে দাঁড়ায় নর্মালি আমি কত ছেলে দেখি এভরি 2 days আমি মনে হয় 1000 ছেলেকে দেখি 1000 ছেলে দেখি 1000 ছেলে কাউকে তো আমি এরকম দেখিনি এরকম ইনসেইন উইয়ার্ড টাইপের ড্রেস পরে এভাবে দাঁড়াইছে তাহলে এটা দরকার কি এটা তোমাকে অ্যাট্রাক্ট করতেছে এবং তুমি ফিল করতেছো যে আমাকে এরকম হতে হবে ওর মতো শার্ট পরতে হবে শার্টের দাম কত 2500 টাকা কোনো দরকার নেই আমারটার দাম কত 380 টাকা আমিও তো শার্ট পরছি খারাপও লাগতেছে পার্থক্য কিসে কোন পার্থক্য ব্র্যান্ড দেখছো এই যে ব্র্যান্ড আমি একটা জ্যাকেট পরে ওটা দেখছো বলছিলাম গল্পটা এটা লাগবে না আমরা ওটা কিনবো না ফার্স্ট কথা হচ্ছে এইটা তোমরা যদি ওগুলো মানবে না বাট ওরা নেক্সট আমরা কি করব রিইউজ করব আচ্ছা কিভাবে what do you think of using your ceramic cup this is called ceramic cup do you know ceramic cup okay fine ceramic cup or এটা কি mug তো বুঝো at your school or local club আজগুবি কথাবার্তা বুঝছো তোমার বাসায় ধরো আমার এই সিরামিক কাপটা আমি স্কুলে গিয়ে বলবো আচ্ছা স্যার এটা আপনাদের লাগবে শিখাচ্ছে ওকে ইট মিন্স দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে কিছু বুঝছো এটা খুব ভালো বলছে উই মাস্টন্ট ইউজ এনি প্লাস্টিক কাপ যদি কোথাও প্লাস্টিক কাপ দেওয়া হয় উই মাস্ট প্রোটেস্ট মানে আমরা ঝগড়া করবো না উই সাইলেন্টলি গো অ্যাওয়ে যে আমরা প্লাস্টিকে কখনো কোনো কিছু খাবো না কখনোই না কেন বিকজ ইট ইজ দ্য ফার্স্ট কজ অফ কজিং ক্যান্সার যদি না ব্যাপার আছে হ্যাঁ এখানে গ্রেডেড ডিফারেন্স আছে আর কখন এটা পলিউটেড হবে জানো এটা ইফ ইট ইজ হট তখন এটা কি হয় গলে যাবে গলে গিয়ে ওই পদার্থটা মিশে যাবে আমি অনেক মানুষকে দেখছি পলিথিনে করে চা নিয়ে যায় তুমিও দেখছো নিশ্চয়ই এরকম এবং নাইস ওরা কিন্তু ফিট এন্ড ফাইন অসাধারণ আমার এক বন্ধু আছে হ্যাঁ আমার এই জন্য ভেরি গুড আচ্ছা ইট মিন্স দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে আচ্ছা থ্রো অ্যাওয়ে তো বুঝছো এখন তোমাকে আমি একটা ইংরেজি জিজ্ঞেস করবো দেখি কারো মেধা কাজ করে কিনা থ্রো অ্যাওয়ে একটা সিনোনিম বলবো
Brilliant. Wow. Dispose. বলো কি? আসো পোস্টটাকে একটু হালকা পিটাকে dispose এবার বলো propose বলো কি? Propose. Spouse এভাবে okay fine চমৎকার ceramic cup it means there are no plastic cups to throw away you can wash it and reuse it every day না আমরা ফেলবো না ওটা ইউজ করব unfortunately অর্থ কি বলো তো দুর্ভাগ্যবশত ভেরি গুড উই আর এনকারেজড নিচে দাগ দাও উৎসাহিত হও এনকারেজড এর নিচে দাগ দাও উৎসাহিত হওয়া ইংরেজি কি আসতে পারে লিখো ইন্সপায়ার্ড ইন্সপায়ার্ড আরেকটা লিখো মোটিভেটেড ইন্সপায়ার্ড অথবা মোটিভেটেড আর যদি বেশি কঠিন দেই তাহলে ইম্পেলড দিবে INPELLED past tense impelled motivated inspired encouraged encourage এর সাথে courage এর কোনো মিল নাই courage is a different word encourage is a different word encourage এর অপোজিট হচ্ছে discourage বলো কি discourage মনে থাকবে encourage মানে কি উৎসাহিত করা discourage মানে কি নিরুৎসাহিত করা ওকে আচ্ছা লিখো encouraged to buy a new improved item even if the one we have can be repaired or reused আসলে কি বলছে unfortunately বলো বাংলা বলো দুর্ভাগ্যবশত we are encouraged বলো আমরা উৎসাহিত হচ্ছি to buy a new improved item বলো to buy a new improved item বলো তো আমরা একটা নতুন প্রোডাক্ট কেনার জন্য উদ্গ্রীব হচ্ছি you have an LED television at home but তুমি চাচ্ছ তোমার একটা স্মার্ট টিভি থাকে না এবার স্মার্ট টিভি যখন কিনছো তুমি চাচ্ছ আরো একটা আপগ্রেডেশন হোক ক্লিয়ার কথাটা বুঝছো আচ্ছা তাহলে কি বলছে রিইউজ করা যায় when we buy things আমরা যখন কোনো জিনিস কিনবো sorry we should buy লিখো buy এর নিচে দাগ দাও লিখো purchase buy নিচে দাগ দিয়ে লিখো purchase when we buy things we should buy those that are durable লিখো durable আচ্ছা কে কে বলতে পারবা durable এর দুটো সিনোনিম আমরা অলরেডি করে ফেলছি fantastic wow brilliant sustainable awesome হ্যাঁ what's your name প্রযুক্তা আচ্ছা খুব সুন্দর বলছো sustainable তাহসিন আরেকটা বলতে পারবা আরেকটা কি বলছি lasting very good Antila awesome এই তো sustainable আর lasting we should use them properly বলো তো properly এর অপোজিট কি improper very good and have them repaired লিখো repaired mended লিখো mended have them repaired or mended mended মানে মেরামত করা লিখো মেরামত করাকে বলা হয় mended repaired when necessary যখন প্রয়োজন হবে আমরা তাকে মেরামত করে নিব বাট উইল নট বাই এ নিউ ওয়ান আনটিল ইউ আর ফোর্সড টু যে আমার একদম নাই তখন আমি বাই করব ঠিক আছে আচ্ছা দেখো তাহলে কি বলছো ইফ উই প্র্যাকটিস বলো প্র্যাকটিস মানে কি অনুশীলন করা দিস যদি আমরা এটা অনুশীলন করি মেনি থিংস উইল নট অনলি লাস্ট বলো লাস্ট মানে কি স্থায়ী হবে ভেরি গুড বলো লাস্টের অ্যাডজেক্টিভ কি লাস্টিং বাংলা কি স্থায়ী ইংরেজি কি ডিউরেবল বলো কি ডিউরেবল আরেকটা ইংরেজি কি সাস্টেইনেবল এর বাংলা কি টেকসই কিভাবে আসতেছে একটা থেকে আরেকটা ওকে ফাইন এবার when necessary if we practice this many things will not only last a lifetime but also be passed on কিছু বলছো অনেক জিনিস আছে যেটা লাইফটাইম কি বলতো স্থায়ী হবে বাট অনেক জিনিস আছে যেটা পাস অন হয়ে যাবে পাস অন মানে এক জন্ম থেকে আরেক প্রজন্মের কাছে চলে আসবে যেমন দেখবা তোমাদের পাশে আছে কিনা দেখো স্টিলের থালা বাসন দেখছো সহজে ভাঙবে না খেয়াল করো কাঁসার থালা আগে ইউজ করা হতো জেনারেশন টু জেনারেশন ওয়ান টাইম ইনভেস্টমেন্ট চিন্তা করো একবার কিনছে কোন জেনারেশন আমার দাদু ওটা থেকে আজকে পর্যন্ত একই থালাই খাচ্ছে তাহলে কি লং টাইম ইনভেস্টমেন্ট এবং এটা কি ইট উইল নট ড্যামেজ দ্য এনভায়রনমেন্ট এটা প্রকৃতিকে কি করবে না ড্যামেজ করবে না আচ্ছা লাস্ট পাস অন ফর ফিউচার হাউএভার কেউ কি বলতে পারবা হাউএভার অর্থ কি
however মানে কেউ বলতে পারবা? however মানে হচ্ছে তুমি একটু ভালো করে শুনবা, ইংরেজিতে দুইটা ওয়ার্ড আছে, একটা moreover আর একটা however। যখন তুমি প্লাসের সাথে এটা সমাধান হবে, এবার বলবো। আচ্ছা ওকে, যেমন ধরো আমি তোমাকে বললাম একটা, ধরো আমি গুড কোয়ালিটি বলছি, এটার বিপরীতে যদি আমি কিছু বলতে চাই তখন হাউএভার বলবো। ঠিক আছে, কথাটা শোনায়। যেমন তুমি ইউ হ্যাভ গন টু রেডিসন ব্লু, তুমি বললা ইট ইজ আ নাইস হোটেল, দ্য স্টাফস আর ভেরি গুড, হাউএভার দ্য প্রাইসেস আর ভেরি হাই। বুঝছো? দেখো একটা ট্রেন্ডে তুমি বলে যাচ্ছ, ঘুরাতে চাচ্ছ কথাটা, তখন তুমি বললে যে দ্য কাউ ইজ আ নাইস অ্যানিমাল, ইট ইজ ডোমেস্টিক, it has got many good qualities, however its hamba duck is very bad। এই দেখো উল্টা বললাম, however। ক্লিয়ার? বুঝছো? তুমি বললে যে পরিমণি is a nice woman, she is a nice actress, however she has married a lot of কি বলতো men। এটা অপোজিট বলতে গেলে। এবার মোরওভার হচ্ছে কি একসাথে বললাম, তুমি বলো যে কি উত্তম স্যার ইজ ওল্ড, উত্তম স্যার ইজ আনস্মার্ট, মোরওভার হি ডাজন্ট হ্যাভ হিজ হেয়ার। দেখো 1 2 3 বলেই যাচ্ছ। আর যদি তুমি বলো উত্তম স্যার ডাজন্ট হ্যাভ হেয়ার, হি ইজ পুয়ার, হাউএভার হি লুকস কিউট। হ্যাঁ, লাইক ওকে ফাইন, আমি তো বললাম আমরা সবাই কিউট, বুঝলাম? What do you think of yourself? Are you a cute guy? Of course you are. Of course you are. এই যে দেখো নিজেকে এইভাবে চিনা, এখানে এমন কোন ছেলে মেয়ে আমি দেখছি না যে কিউট না, আমার চোখে সবাই কিউট। চশমা না, ও আচ্ছা চশমা না পরাতে তো মনে না, আমার কাছে মনে হয়। However, if something is truly usable, সৌন্দর্যের কোনো ডেফিনিশন নেই আছে? Does beauty have a definition? No. এক একজনের কাছে এক একটা সুন্দর। দেখবা পৃথিবীতে, যেমন তুমি কি জানো চেরাগি পাহাড়ের সামনে এসে মানুষ ছবি তুলে? আমি দেখছি অনেককে। তার মানে ওর কাছে এটা একটা বিস্ময়, চেরাগি পাহাড়টা। আরেকজন দেখবা আইফেল টাওয়ারে গিয়ে ছবি তুলতেছে, ঠিক না? তাহলে এক একজনের কাছে এক একটা বিস্ময়। ওকে, নাথিং টু ওয়ারি। ইফ সামথিং ইজ ট্রুলি, এখন তোমরা কি কেউ ধরতে পারছো? স্নিগ্ধা দেখো তো এই প্রশ্নটা কেমন, দেখো ওরা একটা বানান ভুল লিখছে কিন্তু তোমরা কেউ ধরতে পারলা। ট্রুলি বানান লিখছে, দেখছো TRULY, দেখছো? কিন্তু আসলে বানান হবে কি বলো তো? এটাই হবে। হ্যাঁ, এটাই হবে। দেখো কোনটা হবে? উপরে ইটা হবে, কিন্তু শিওরলি বানানো হবে। ট্রুলি বানানে ইটা থাকবে না। ট্রুলি বলো কি? ট্রুলি। সুপার। আচ্ছা, দেখো unusable for its original purposes। এবার কি কথা বলছে, এটার আসল কাজ কি? to drink tea or water। এখন ধরো এটার কাজ শেষ, এটা তুমি আর ইউজ করবে না, তখন go for another use, এটাকে ডেকোরেট করো, বাসায় কি শোপিস হিসেবে রাখো, বাট ডোন্ট থ্রো ইট অ্যাওয়ে। ওটা বলতে যাচ্ছি। আচ্ছা, তারপরে কি? try to be more creative। বলো তো ক্রিয়েটিভ মানে কি? সৃষ্টিশীল। and think of, চিন্তা করো, how else it might be used, কিভাবে এটা ব্যবহার করা যায়। when you are done with it, যখন তুমি এটার কাজ শেষ করে ফেলবে, think of whether someone else might be able to use it। এবার কি বলতে চাইছে, যখন তুমি এটা শেষ করে ফেলবে তখন দেখবে আর কারো এটার প্রয়োজন আছে কি। তারপরও কি, ডোন্ট ডিসপোজ ইট, ডোন্ট থ্রো ইট, ডোন্ট পলিউট দ্য কি বলতো এনভায়রনমেন্ট। কেমন? আচ্ছা, এবার ইউ ক্যান ডোনেট, নিচে দাও, ডোনেট, দান করো। ভেরি গুড। আচ্ছা, বলতো ডোনেট যে করে সে কি? ডোনার। ভেরি গুড। ডোনেটের না কি? ডোনার। খুব সুন্দর বলছো। ডোনার বানান কি? আর। ভেরি গুড। সে যেটা করছে ওটা কি? ডোনেশন। ব্রিলিয়ান্ট। আচ্ছা, you can donate some of the things to the poor. You may also sell, তুমি বিক্রি করতে পারো, some of your used items through personal advertisement। বলো পার্সোনাল মানে কি? ব্যক্তিগত। অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? বিজ্ঞাপনের মাধ্যমে, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে তুমি বিক্রি করতে পারো, through Facebook and other things।
in a local newspaper. Do you have any idea about local newspaper? Local মানে কি স্থানীয় যেমন have you heard the name of the দৈনিক আজাদী is a local newspaper. The দৈনিক পূর্বকোণ is a local newspaper. ওগুলোতে দিতে পারে আচ্ছা or in social media এখন আরো ইজি হচ্ছে কি social media তাহলে দুইটা উপায়ে আমরা প্রকৃতিকে সেভ করতে পারি we can protect the environment by reducing our consumption and reusing and the third one কি recycle ছাড়তেছি না আমরা পারবো না অন্যজনকে দিব পারবো না আমরা অন্য পিস করে ওটা রাখবো ক্রিয়েটিভ হবে আচ্ছা এখন ফেলে দিতেই হলো তাহলে চেষ্টা করব রিসাইকেল করার বলো কি রিসাইকেল rather than throwing an item দেখছো বারবার বলছে throwing disposing an item out when neither you nor anyone else can make use of it বুঝছো can make use of it মানে এটা ব্যবহার করতে পারছি neither you nor anyone else তুমিও ব্যবহার করতে পারছো না তোমার আশেপাশে যারা আছে have it recycled বলো have it recycled তার মানে কি এটাকে আমরা রিসাইকেল করতে পারবো পুনরায় কি এটাকে ইউজ করার কোনো প্যাটার্ন আবিষ্কার করতে পারবো and if recycling is not possible এবার এটাও হচ্ছে না it is better to send goods to a landfill or লিখো landfill মানে কি যেখানে বর্জ্য ফেলার জন্য জায়গা করা হয় বর্জ্য ফেলার বিশাল জায়গা স্পেশালি এই জায়গাটা কি ডেডিকেটেড থাকে কি ওখানে শুধু বর্জ্যগুলোই ফেলা হবে পুরো শহরের বর্জ্য নিয়ে ওখানে ফেলা হবে ওটাকে পুরোটাকে বলে ল্যান্ডফিল ওকে আচ্ছা কোথায় আছে আগে যেমন এখানে ছিল এখন এটা হ্যাঁ লিংক রোড ভেরি গুড লিংক রোডের এখানে গুড ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু a landfill or have them burned out দেখো have them কি burned মানে পুড়িয়ে ফেলা হবে কিন্তু লিখো ইনসিনারেট এই বিল্ডিংটাতে কখন ধসে পড়ে ইনসিনারেট হ্যাঁ অদ্ভুত সুন্দর ওয়ার্ড লিখো ইনসিনারেট হল বার্ন পোড়ানো এরকম একটা মেশিন আছে যেখানে বর্জ্যগুলো পোড়ানো হয় এটাকে বলে ইনসিনারেটর বলো কি বল ইনসিনারেট থেকে হয় ইনসিনারেটর লিখো ইনসিনারেটর ইনসিনারেটর মানে হচ্ছে চুল্লি বড় একটা চুল্লি যেখানে ময়লাগুলো পোড়ানো হবে চুল্লি মানে হচ্ছে চুলা আর কি চুল্লি বলি নাই তো চুল্লি আচ্ছা ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস কোন ধরনের ম্যাটেরিয়ালস মানে কি উপাদান ভেরি গুড লিখো উপাদান হ্যাঁ শব্দ করতেছে স্কুলে ছেলেরা টিচাররা না can be recycled in your area clean and sort the materials বলো তো sort মানে কি কেউ বুঝে sort মানে কি আলাদা করা মানে কি কোন একটা জায়গা থেকে পিক করা দেখে sort করা দেখবা অনেক if you see a dustbin দেখবা অনেক বাচ্চা ছেলে টোকাইরা কি করে sorting out করে যেটা লাগবে ওটা নিচ্ছে ব্যাগের মধ্যে ওটাকে sort out করে the materials before putting them out in কোথায় in the bin বুঝো bin মানে কি dustbin litter bin কি বলে এটাকে আরো স্মার্ট ইংরেজি কি litter bin লিখো LITTER litter bin মানে আবর্জনার পাত্র অথবা trash bin বলতে পারো trash bin আচ্ছা clean and sort the materials before putting them out in the bin recycling your drink and food তোমার পানীয় এবং কি বলতো খাবারটাকে খাবারের কি কোনটাকে ক্যানস মানে বুঝো পাত্র আর কি যেটা যে বোতলটাতে দেওয়া হয় হ্যাঁ ক্যানস means there will be less trash বলো trash মানে কি আবর্জনা লিখো trash মানে আবর্জনা একটু আগে বললাম ইংরেজি কি লিখবা গার্বেজ অথবা লিটার এই দুইটা লিখো লিটার এবং গার্বেজ ওকে ট্র্যাশ ইন রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল তাহলে দুইটা অপশন আছে তোমার সম্পদ রিকভারি মানে হচ্ছে পুনরুদ্ধার ফ্যাসিলিটি মানে হচ্ছে সুবিধা
তার মানে কি ওইখান থেকে তুমি কিছু জিনিস সর্ট আউট করে ওইটা কি বলতো আলাদা করে রাখবা এবং ওইটা আবার বিক্রি করতে পারবে। এখন ধরো আমাদের দেশে অত মূল্যবান জিনিস কেউ ফেলে না, বাট ইন ডিফারেন্ট কান্ট্রিজ দেখা যায় যে ওরা ল্যাপটপে ফেলে দিচ্ছে। আমরা ওটা খুঁজে নিয়ে আবার এখানে পাঠিয়ে দেবো যে দাদা তোমার জন্য উপহার। হ্যাঁ, ড্রেস ফেলে দিচ্ছে, কারণ কি বাইরের বিশ্বে যেটা হয় বলছিলাম, এটার নাম হচ্ছে কি কনজিউমারিজম বলে, ভোগবাদ বলে, ভোগবাদ লিখে রাখো, কনজিউমারিজম। মানে ওদের একটাই স্লোগান, খাও দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে না, তো খাই শেষ করে ফেলো আজকে লোড হয়ে পড়বে। হ্যাঁ, কিন্তু আমরা এরকম না, আমাদের বাবা মারা দেখবা খুব পরিকল্পিত, প্ল্যান্ড ওয়েতে আগে ছেলের নামে একটা ডিপিএস আছে, দেখবা ও বড় হয়ে কি করবে ওটার জন্য একটা কিছু সেভ করতেছে। লটস অফ প্রেশার নেই, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ওয়েলথ, আমাদের নেই এই জন্য না। আচ্ছা, আমার বাবা আমাকে যখন চুল কাটতে নিয়ে যেত গ্রামে, ওকে টাকা দিয়ে আসতো, ধরো 2 টাকা 4 টাকা যা দিয়ে আসতো, বলছে একবারে ছোট করে ওরে হাঁটবি। তো এখন আমি ধরো ওকে বলে টলে কনভিন্স করতাম, আমি ভাই বিশ্রী লাগবে আপনি একটু বড় বড় রাখেন। হ্যাঁ, আমি আসছি বাসায়, আমার বাবা আমাকে আবার কান ধরে নিয়ে গেল, ওর সাথে গিয়ে ঝগড়া লাগাই দিত, তোরে টিয়া হম দিনে আবার হাঁট। কেন? কারণ টাকার উপযোগিতা, বুঝতে এত কষ্ট করে টাকা ইনকাম করছে। কিন্তু এখন আমি একদিন আমার ছেলেকে এক দোকানে ঢুকে দিচ্ছি, আমি ধর এখানে কাটি ফেলবো, পরে বলতে 300 টাকা, 300 টাকা বলে চুল কাটা। আমি মনে করছি সব ফ্যামিলি মেম্বার একসাথে কাটে। হ্যাঁ, তারপর কি, আর যেহেতু আমরা টিচার হয়ে একটা ভুল করছি যে না ঝগড়া করতে পারবো না, চলে আসছে, আমি তো গালে দিয়ে আসতাম। হ্যাঁ, ফ্রেশ এই না রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি, রিসোর্স রিকভারি কি বলতো ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল। মোরওভার লিখো অধিকন্তু। আচ্ছা, অধিকন্তু বাংলা মনে হয় পারবা, তাছাড়াও পারবা, লিখো মোরওভার নিচে থাকতো, লিখো তাছাড়াও। হ্যাঁ, however এর বিপরীত মোরওভার। A company can use the old cans to make the new ones. কি করতে পারে? যে কোনো কোম্পানি ওল্ড বোতলগুলোকে পুরাতন বোতলকে নতুন করে কি আবার বানাতে পারে, ওইখান থেকে আবার কি তৈরি হতে পারে। কেমন? আচ্ছা, চলে আসো তাহলে আমরা এই ফার্স্ট পেপার চ্যাপ্টারটা বললাম, এখন সেকেন্ড পেপারে আমরা একটা নিউ টপিক শুরু করবো। আসলে এটার নাম কি? ট্যাগ কোশ্চেন আছে? ট্যাগ কোশ্চেন নেই? আচ্ছা, তো টাইম নাই যে, কি বলো কতক্ষণ আছে? তো তোমাদের 11:15 পর্যন্ত ক্লাস না? দশ মিনিট দাও, 10 মিনিট কি হবে, নাহলে শেষ করবো কিভাবে? তোমরা আসোই তো 10 মিনিট। আচ্ছা, তাহলে তুমি আমি প্রাথমিক কথাগুলো বলছি। রেডি? বলবো, লিখো কোয়েশ্চেন। কোয়েশ্চেন ফরম্যাটটা কি হয়? যে কোনো কোয়েশ্চেনে প্রথমে ভার্ব থাকে, তারপর সাবজেক্ট থাকে। যে কোনো কোয়েশ্চেনের ফরম্যাট হচ্ছে এটা, যে কোনো কোয়েশ্চেনের মধ্যে প্রথমে ভার্ব থাকবে, তারপরে কি সাবজেক্ট থাকবে। দেখো, 4টা পয়েন্ট বলবো আমি, এই 4টা পয়েন্ট একটু ধরতে পারো কিনা দেখো। যে কোনো কোয়েশ্চেনের মধ্যে ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে। দেখো আমরা কি লিখছি, প্রথমে ভার্ব তারপরে কি সাবজেক্ট। আর অ্যাসার্টিভের মধ্যে কি থাকবে? হ্যাঁ, ভেরি গুড। অ্যাসার্টিভে থাকবে প্রথমে সাবজেক্ট, তারপরে কি ভার্ব। এখন শুনতেছো সবাই? এদিকে 10টা মিনিট এদিকে দাও, খুব মনোযোগ দিয়ে দাও। লিখেও না, দরকার হলে বাসায় গিয়ে অনলাইন থেকে লিখেও, সমস্যা নেই, যদি তোমার মনে হয় যে দুইটা একসাথে পারছো না। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট প্লাস ভার্ব। কেমন? ট্যাগ কোশ্চেন ইজ নট এ কোশ্চেন, ইট ইজ হোয়াট বলতো আস্কিং দ্য থিং টু রিঅ্যাফার্ম। কথাটা বুঝে নেবেন। আমরা যখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, তখন
ওই কথাটা সত্য না মিথ্যা ওটাকে এমফাসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য ট্যাগ কোশ্চেন ব্যবহার করা হয়। ট্যাগ কোশ্চেন ইজ নট এ কমপ্লিট কোশ্চেন। তার মানে এটার আগে একটা সেন্টেন্স থাকতেই হবে। ওটা কি হবে? জেনারেলি 95% কেসেসে এটা অ্যাসার্টিভ হবে। বলো কি? অ্যাসার্টিভ। যেমন ধরো তুমি বললে যে আই নিড এ বুক, ডোন্ট আই। বলো আই নিড এ বুক, ডোন্ট আই। এই যে ডোন্টটা, এটার নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে এটা কাকে জিজ্ঞেস করা হয়েছে প্রশ্নটা? আই নিড এ বুককে। আই নিড এ বুকটা কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে কি থাকে? সাবজেক্ট, তারপরে কি থাকে? ভার্ব। এখন বলো তো আই এম এ স্টুডেন্ট, কেমন? এটা কি? অ্যাসার্টিভ। না না, এটা কি? অ্যাসার্টিভ। বলো কি এটা কি? অ্যাসার্টিভ। এবার যখন আমি বলবো ain't I, তখন এটা হবে কি? ট্যাগ কোশ্চেন। কারণ আমি পুরো প্রশ্ন করতেছি না। ট্যাগ কোশ্চেনে শুধু দুইটা জিনিস জানা জরুরি। বলো কয়টা জিনিস? দুইটা জিনিস। ট্যাগ কোশ্চেনে ভার্ব লিখো, ভার্ব নিচে লিখো। সব সময় অক্সিলিয়ারি হবে। ট্যাগ কোশ্চেনে সব সময় ভার্ব অক্সিলারি হবে। ঠিক আছে? আচ্ছা, সাবজেক্ট সব সময় প্রোনাউন হবে, কখনো নাউন আসতে পারবে না, প্রোনাউন হবে। ঠিক আছে? আচ্ছা, প্রোনাউন। এখন দেখো এটার নাম কি? সাবজেক্ট। তাহলে প্রোনাউনটা কি কি হতে পারে? প্রোনাউনের মধ্যে আই হবে, উই হবে, ইউ হবে, হি হবে, শি হবে, ইট হবে, দে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো কোনো জায়গায় ওয়ান বলে একটা প্রোনাউন আছে, এটাও দেওয়া হয়, বাট তুমি শুধু এতটুকু জানলে হবে। তাইলে এক নাম্বার কথা দেখো, একদম সহজ। তুমি যে কোনো ট্যাগ কোশ্চেন করার জন্য মনে রাখবা প্রথমে একটা অক্সিলারি ভার্ব হবে, আর সেকেন্ডে তোমাকে এইরকম কোনো একটা প্রোনাউন বসাতে হবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। বলো অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। এখন বলো তো সালাম যদি বলে, তুমি কি বলবো এখান থেকে? হি, না? ঠিক আছে। এবার যদি আমি বলি কি আই ডোন্ট গো দেয়ার, তাহলে সাবজেক্ট হবে কি? আই, না? এবার কি বলতো, আমরা যদি বলি শিলা এন্ড সালমা দে, বুঝো না? দ্য মুন বললে কি বলবো আমরা? ইট। ভেরি গুড, চমৎকার। শিলা ইজ আ নাইস গার্ল, কি বলবো? এতটুকু নলেজ তোমাদের আছে, কেমন? তাহলে বলো, আবার বলো, ট্যাগ কোশ্চেনে কি কি থাকবে বলো তো? ভার্ব প্লাস সাবজেক্ট। সাবজেক্টটা সব সময় কি হবে? প্রোনাউন। আর ভার্বটা সব সময় কি হবে? অক্সিলারি। নাও দ্য কোয়েশ্চেন কামস, হোয়াট ইজ অ্যান অক্সিলারি ভার্ব? অক্সিলারি ভার্ব লিখো দুই প্রকার। খুব ভালো, তোমাদের ব্যাচটা অসাধারণ, এভাবেই থাকো। কথা বললো যাতে আমার কানে না আসে, ওইভাবে বলো। হ্যাঁ, অক্সিলারি ভার্ব হচ্ছে কি বলো তো? দুই প্রকার। লিখো প্রাইমারি, আরেকটা হচ্ছে মডেল। প্রাইমারি আরেকটা হচ্ছে মডেল। প্রাইমারি আরেকটা হচ্ছে মডেল। প্রাইমারি ভার্ব কি কি আমরা উপরে লিখছি। নূরে জান্নাত, আফরা তাবাসসুম, শাওরিন জান্নাত, আতিকা উলফাত, সুদীপা দেব, হ্যাঁ হ্যাঁ, প্রাইমারিতে তিনবার। রোজিতা ইয়াসমিন, পঙ্ক্তি সরকার, প্রাইমারিতে তিনবার লিখে ফেলো তাড়াতাড়ি। তাতই, মনস্বিতা লস্তিদা, ঈশিতা সুর, প্রাচী চৌধুরী, প্রযুক্তা, প্রিয়ম মিত্র,
ফারহান সাদিক, নাসিম, আকাশ, মুশফিক, ভর্তি হয়নি, ইয়ান, মন্ত্রমন্থন, ইফতেখারুল, সৌরভ চক্রবর্তী, মাহফুজুল, জ্যোতি, তাড়াতাড়ি লিখবো। জারা ইসলাম, শুডের পরে হচ্ছে ক্যান, ক্যান কুড। ও ক্যান কুড লিখছে, তাহলে উইল উড লিখো, উইল উড। এই লিখে ফেলো তাড়াতাড়ি, লিখে ফেলছো? মডেলে আসছো সবাই? মডেল লিখো, ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, will, would, must, ought to, dare to, need to, ought to, dare to, need to. ট্যাগ কোশ্চেনে দুইটা জিনিস থাকে, বলো কি কি? ভার্ব আর একটা কি? সাবজেক্ট। সাবজেক্ট ভার্ব না ভার্ব সাবজেক্ট? ভার্বটা সবসময় কি হবে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কয় প্রকার? দুই প্রকার, প্রাইমারি আর একটা কি? মডেল। প্রাইমারিতে কয় প্রকার? তিন প্রকার, বলো কি কি? টু বি, টু ডু, টু হ্যাভ। টু বি তে কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ে। টু ডু তে কি কি আছে? ডু, ডাজ, ডিড। টু হ্যাভ এ কি কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাভ। ঠিক আছে, এতটুকু বুঝছো? প্রত্যেকটা লাস্ট কথা, এটা আজকের দিনে শেষ কথা, ভালো করে শোনো। প্রত্যেকটা ট্যাগ কোশ্চেনের মধ্যে যদি নট আনতে হয় তাহলে কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। আমি কি আবার বলবো? সবাই বুঝছো? প্রতিটা ট্যাগ কোশ্চেনে নট আনতে গেলে, মানে যদি নেগেটিভ করতে চাও, তোমাকে এটা কন্ট্রাকশন মানে সংকোচন করে লিখতে হবে। কিরকম? এই দেখো, এম না, এবার ধরো তুমি এম নট করতে যাচ্ছ, তুমি লিখবা এমেন্ট, বা এটার আরেকটা রূপ আছে এইমড, লিখে রাখো। এটা ব্যতিক্রম ধর্মী, আর বাকিগুলো পারবা না। ধরো তোমাকে ট্যাগ কোশ্চেন নেগেটিভ করতে হচ্ছে, তখন তুমি কখনো এম নট আই লিখতে পারবে না, লিখতে হবে এমেন্ট আই অর এইমড আই, মানে এটা কন্ট্রাকশন ফর্মে লিখতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে নেগেটিভ করতে গেলেই তোমাকে কন্ট্রাকশন করে লিখতে হবে। নট পুরোটা লেখা যাবে না, নট সবসময় এইভাবে লিখতে হবে, কন্ট্রাকশন করে, এন অ্যাপোস্ট্রফি। বুঝা গেছে? তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, একটা একটা দেখো। এই যে এম থেকে কি? এমেন্ট। ইজ থেকে বলো ইজেন্ট, আর থেকে আরএন, ওয়াজ থেকে ওয়াজেন্ট, ওয়ের থেকে ওয়েরেন্ট, ডু থেকে ডোন্ট, ডাজ থেকে ডাজেন্ট, ডিড থেকে ডিডেন্ট, হ্যাভ থেকে হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট। এবার এগুলাতে কোনোটাতে আর সমস্যা নেই, একটা শুধু দেখো একটু একটু যেটা ক্রিটিক্যাল ওটা আমি বলে দিচ্ছি। লাস্ট কথাটা শোনো, ক্যান থেকে কি হবে? কান্ট, এইরকম একটা অ্যাপোস্ট্রোফেটিক কান্ট। কুড থেকে কি হবে? কুডেন্ট, এটা ঠিক আছে। মে থেকে কি হবে? মেয়েন্ট। মাইট থেকে কি হবে? মাইটেন্ট। শেল থেকে কখনোই শেল হবে না, এটা একটা ক্রিটিক্যাল ওয়ান, দেখো শান্ট হবে, এরকম শান্ট, SHAN অ্যাপোস্ট্রোফি শান্ট। তাহলে স্টার মার্ক দিয়ে রাখো, তিনটা স্টার দিয়ে রাখো, আর উপরে দীপুমণি লিখে রাখো, মানে যেটা খুব ক্রিটিক্যাল ওটার নাম হচ্ছে দীপুমণি। হ্যাঁ আচ্ছা, শেল শান্ট, ওকে ফাইন। শুড কি হবে? শুডেন্ট। উড কি হবে? উডেন্ট। উইল কি হবে? ওন্ড। এটা খুব সুইট, কিন্তু এটার নাম লিখো পরিমণি। হ্যাঁ, ওন্ড, পরিমণি না, সুইট যেটা দেখো ওন্স। তাহলে শেল শান্ট, ওটার নাম কি? দীপুমণি। ভেরি গুড। আচ্ছা, আর উইল?
owned পরিমণি বলো দীপুমণি হলে শান্ত আর পরিমণি হলে owned এই তো হয়ে গেছে এবার মাস থেকে মাসন দেখো এবার ought to কে তুমি এখানে একটা ডেঞ্জার সাইন এঁকে রাখো ডেঞ্জার এটা লিখে রাখো মঞ্জুলিকা আমি মঞ্জুলিকা লিখছো আচ্ছা ought to এর পরিবর্তে কখনো oughtn't to ব্যবহার করা যায় না যাবে না যেতে পারে না 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 তোমাদের কি মনে আছে আমি কি বলছি বলো তো কখনো যাওয়া যাবে না এটার জন্য একটা মারাত্মক গ্রামার আছে ought to এর পরিবর্তে সব সময় didn't ব্যবহার করতে হবে এক্সেপশনাল একটা রূপ লিখো ও ভুল বলছি সরি ভুল বলছি ought এর সাথে ব্যবহার করা যাবে oughtn't সরি used to এর সাথে used to টা লিখে নেই used to এর সাথে সব সময় didn't ব্যবহার করতে হবে didn't oughtn't হবে হ্যাঁ ওইটা এখানে দিবা যে বাট ডেঞ্জার দিবা যে used to তে oughtn't ought not লেখা যাবে না কন্ট্রাকশন ফর্মে লিখতে হবে ought not আর কি আচ্ছা এবার ডিয়ার এর সাথে ডিয়ারেন্ট নিড এর সাথে কি পারবা তাহলে এতটুকু পর্যন্ত থাক শুধু একটা ক্রিটিক্যাল জিনিস ইউজ টু টা মনে রাখবা ওনটা মনে রাখবা শানটা মনে রাখবা থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ এ নাইস ডে টেক কেয়ার